নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল খোয়াই মহকুমার বাইজালবাড়ি থানার পুলিশ। সোমবার বিকেলে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। এই ঘটনায় ঝুটন নম দাস নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার আদালত অভিযুক্তদের 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাইজালবাড়ি থানার ওসি তিলক জামাতিয়ার কাছে একটি গোপন খবর আসে যে খোয়াই আগরতলার 108B জাতীয় সড়ক দিয়ে বড়সড় একটি নেশার চালান পাচার ঢুকে যাচ্ছে। খবর পেয়ে খোয়াইয়ের অতিরিক্ত জেলা পুলিশ সুপার জাস্টিন জোসেফের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী 108B জাতীয় সড়কের বেপাং নাকা পয়েন্টে ওত পেতে বসে থাকে। অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন বাইককে আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। বাইকের ভেতরে তৈরি করা বিশেষ গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় 6000 পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। পুলিশ সঙ্গে সঙ্গে চালক ঝুটন নম দাসকে আটক করে এবং পাচার কাজে ব্যবহৃত বাইকটি বাজেয়াপ্ত করে। आज शाम को स्टेट वाइड स्पेशल व्हीकल चेकिंग ड्राइव चल रहा था। उसी टाइम में दूसरी बाइजलबाड़ी पीएस सब इंस्पेक्टर तिलक जमातिया का एक सीक्रेट इन्फॉर्मेशन मिला और इन्फॉर्मेशन के अनुसार गलपांग नाका में एक सस्पेक्टेड टू व्हीलर को डिटेन किया। डिटेंशन के बाद उसी टू व्हीलर से हम लोग एक सिग्निफिकेंट क्वांटिटी ऑफ याबा टैबलेट्स मिला हुआ है। तो फॉलोइंग ऑल फॉर्मेलिटी सर्च सीजर सब कुछ कंप्लीट किया हुआ है। अभी एक स्पेसिफिक केस बैजलबाड़ी थाना में एक स्पेसिफिक केस रजिस्टर कर रहे हैं और बाकी इसका पूरा चेन का और पूरा ड्रग्स नेटवर्क का चेन का ऊपर इन्वेस्टिगेशन होगा। और बैजलबाड़ी पीएस और एक वाइड डिस्ट्रिक्ट का नशा मुक्त त्रिपुरा अभियान का अंदर जितना भी एक्शन है प्रिवेंटिव एक्शन और एनफोर्समेंट वो सब और जारी रहेगा। পরবর্তী সময়ে ধৃত অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে মঙ্গলবার খোয়াই জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ 5 দিনের হেফাজতের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই পাচার চক্রের সঙ্গে আর কে জড়িত বা এর মূল উৎস কোথায় তা বের করার চেষ্টা করবে বাইজালবাড়ি থানার পুলিশ। আগামী 25শে মে রবিবার অভিযুক্ত ঝুটন নম দাসকে পুনরায় আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।